হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। তো যারা এসএলএসটির ইন্টারভিউ আর ডেমোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য আমি কন্টিনিউ ক্লাস আপলোড করছি। কিভাবে তোমরা ইন্টারভিউ দেবে, কিভাবে ডেমোর জন্য প্রিপারেশন নেবে। তো যদি এই ক্লাসগুলো তোমাদের একটু হলেও হেল্প করে, তোমাদের যদি একটু ভালো লাগে, তাহলে সবাইকে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং সবার মধ্যে ছড়িয়ে দাও, সবার সঙ্গে শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পায় এবং চ্যানেলটাকে তারাও যেন রেগুলার ফলো করে। তো এটুকুই রিকোয়েস্ট সবার কাছে। আশা করি এই রিকোয়েস্টটা তোমরা সবাই রাখবে। তো আজকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্টে জানতে চাইছো যে নন ফাইনাইট ভার্ব মানে জিরান্ড, পার্টিসিপল বা ভার্বাল নাউন, এগুলোর ওপর যদি ডেমো দেওয়া হয় কি ধরনের প্রশ্ন করতে পারে, বা ডেমো ছাড়াও ইন্টারভিউতে কিন্তু গ্রামার রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, যেহেতু 9-10-এ গ্রামার আছে। তো কিভাবে আমরা এই তিনটে যে আমরা টার্ম ইউজ করছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এগুলোকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, কিভাবে বুঝতে পারবো, এদের ইউজ কিরকম হবে। তো এই সবগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তো যারা এই তিনটে টার্ম নিয়ে কনফিউজ, তো আমার মনে হয় ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের এই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো পুরো ভিডিওটা সবাই দেখবে। চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, জিরান্ড, ভার্বাল নাউন, প্রেজেন্ট পার্টিসিপল, এই সবগুলোই কিন্তু নন ফাইনাইট ভার্বেরই একটা পার্ট। এবং আমরা দেখেছি যে এগুলোর সঙ্গে আমরা সাধারণত আইএনজি অ্যাড করে থাকি, মানে ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যখন নাউনের কাজ করে তখন জিরান্ড বা ভার্বাল নাউন হয়, আর যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়। এটা মোটামুটি তোমরা সবাই জানো। কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হয়ে জিরান্ডও হচ্ছে, আবার ভার্বাল নাউনও হচ্ছে। তার মানে দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে কিছু নিশ্চয়ই। আর এটার মানে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, আর অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে কি নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। তাহলে যখনই ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, আমাদের আগে দেখতে হবে যে এই পার্টিকুলার ওয়ার্ডটার নেচার কিরকম। মানে নাউন কিন্তু কারোর কোয়ালিফায়ার নয়, তাই না? তাহলে নাউনকে সাধারণত ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে আমরা আনসার পাই, কিন্তু পার্টিসিপল মানে হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোয়ালিফায়ার বা ডেসক্রাইবার অফ আ নাউন অর প্রোনাউন। তাহলে যখনই ভার্বের সঙ্গে আইএনজি হয়ে সেটা অ্যাডজেক্টিভ হবে, মানে প্রেজেন্ট পার্টিসিপল হবে, তখন অবশ্যই সেটা কোনো না কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। কিন্তু তা না হলে এটা অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলতে পারবো না। তো কিভাবে আমরা শিখবো দেখো, প্রথমে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে দেখো তোমরা। বললাম স্মোকিং is injurious to health. আমি একটু পড়ে দিচ্ছি, তোমাদের যদি লেখাগুলো বুঝতে অসুবিধা হয়। Smoking is injurious to health. Number 2, the smoking of the boy irritated us. Number 3, I saw the boy smoking. Number 4, the boy is smoking in his room. Just see, there are 4 sentences. প্রত্যেকটা সেন্টেন্সে দেখো আমরা স্মোকিং এর ইউজ করেছি। এখানেও স্মোকিং, এখানেও আছে, এখানেও। অ্যাকচুয়ালি ওয়ার্ডটা এসছে কোথা থেকে? স্মোক থেকে। এটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি। স্মোকের সঙ্গে আইএনজি মানে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে আমরা এই 4টে সেন্টেন্স কনস্ট্রাক্ট করলাম। এবার আমরা দেখব কোনটা কিসের মতো কাজ করছে। যেমন ফার্স্ট সেন্টেন্সে দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে এখানে স্মোকিংটা কি, পুরো সেন্টেন্সটা কার সম্বন্ধে বলা হচ্ছে? স্মোকিং এর সম্বন্ধে। তাহলে স্মোকিংটা একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট মানে এটা কিসের কাজ করছে? দেখো, নাউনের কাজ করছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা জিরান্ড।
এটাকে আমরা বলবো জিরান্ড। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স দেখো, দ্য স্মোকিং অফ দ্য বয় ইরিটেটেড আস। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানেও কিন্তু হোয়াট ইরিটেটস আস, দ্য স্মোকিং অফ দ্য বয়, এটাও কিন্তু সাবজেক্ট, কিন্তু এটাকে আমরা কি বলবো, ভার্বাল নাউন। আমি শর্টে লিখছি ভার্বাল নাউন। কেন? মনে রাখবে, জিরান্ড ভার্বের সঙ্গে আইএনজি ও জিরান্ড হচ্ছে নাউন হলে, এই জিরান্ডের আগে যদি দ্য আর পরে যদি অফ থাকে তখন সেটাকে আমরা ভার্বাল নাউন বলি। আর জিরান্ড আর ভার্বাল নাউনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, জিরান্ড সাধারণত জেনারেলাইজ করে, জেনারেল সেন্সে ইউজ করে। দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, পার্টিকুলার কারোর কথা বলা হচ্ছে না, কিন্তু ইন জেনারেল আমরা স্মোকিংটাকে ইউজ করছি। কিন্তু এই সেন্টেন্সে দেখো, দ্য স্মোকিং অফ দ্য বয় ইরিটেটেড আস, এখানে স্মোকিংটা কার, সবার জন্য নয়, কিন্তু স্মোকিংটা স্পেসিফিক্যালি ওই ছেলেটার কথা বলা হচ্ছে। দ্য স্মোকিং অফ দ্য বয়, তার মানে স্পেসিফাই করছি, তখন এটাকে আমরা ভার্বাল নাউন বলবো। নেক্সট বলছে দেখো, আই স দ্য বয় স্মোকিং, তাহলে এখানে স্মোকিংটা কি দেখো, কি করছে দেখো, আই স দ্য বয় হু ওয়াজ স্মোকিং, তাই না? তার মানে এখানে স্মোকিংটা কোয়ালিফাই করছে কাকে, বয়টাকে। বয়টা কি নাউন একটা, তাহলে নাউনকে কে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? নাম্বার 4 দেখো কি বলছে, দিস বয় ইজ স্মোকিং ইন হিজ রুম, দ্য বয় ইজ স্মোকিং ইন হিজ রুম, বয় এখানে সাবজেক্ট, ইজ স্মোকিং ইন হিজ রুম। এবার এইটাকে আমরা কি বলবো দেখো, এটাকে আমরা বলবো, এই পুরোটাকে বলবো ফাইনাইট ভার্ব। কেন বললাম, খুব সহজে মনে রাখবে, গ্রামাটিক্যাল নেম এটারও যদিও প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এটাকে আমরা কখনো অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করছে, এটা ভার্বের কাজ করছে, কারণ ইজ স্মোকিং পুরোটা মিলিয়ে কিন্তু একটা ফাইনাইট ভার্ব হচ্ছে। তো মনে রাখবে, ভার্বের সঙ্গে আইএনজি হয়ে ফাইনাইট ভার্ব হবে তখনই যখন তার আগে একটা বি ভার্ব থাকবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, এরকম বি ভার্বের সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম বসলে সেটা কখনো নন ফাইনাইট হবে না, সেটা ফাইনাইট ভার্ব হবে। উইদাউট বি ভার্ব যখন ভার্বের সঙ্গে আইএনজি হচ্ছে তখন সেটা কখনো জিরান্ড, কখনো ভার্বাল নাউন, কখনো প্রেজেন্ট পার্টিসিপল হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটুকু তো আমরা বুঝতে পারলাম, কিন্তু ভার্বাল নাউন কি সবসময় এই স্ট্রাকচারে বসে? একদমই নয়। তাহলে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই এই ভার্বাল নাউন আর জিরান্ডের মধ্যে ডিফারেন্সটা কি। দেখো, ধরো আমি বললাম, I saw the man painting the wall. Number 2, he stopped painting the wall. He stopped to see the পেন্টিং। এই তিনটে সেন্টেন্স আবার দেখো, আই স দ্য ম্যান পেন্টিং দ্য ওয়াল, তাহলে এখানে পেন্টিং কাকে কোয়ালিফাই করছে দেখো, পেন্টিং কিন্তু এখানে নাউনটাকে ডেসক্রাইব করছে, মানে ম্যানটাকে, ম্যান হু ওয়াজ পেন্টিং, তাহলে এখানে পেন্টিংটা কি, প্রেজেন্ট পার্টিসিপল। পরের সেন্টেন্সে বলছে দেখো, হি স্টপড পেন্টিং দ্য ওয়াল, হি স্টপড হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করো, দেখো উত্তর পাবে পেন্টিং দ্য ওয়াল। তার মানে ভার্বের পরে বসছে, হোয়াটের আনসার দিচ্ছে, তাহলে এটা কি একটা নাউনের কাজ করছে, কারণ আগে তো কোনো বিভার্ব নেই, তাহলে এটাকে আমরা বলবো জিরান। আবার পরেরটা বলছে, হি স্টপ টু সি দ্য পেন্টিং, সে পেন্টিংটা দেখার জন্য দাঁড়ালো। আচ্ছা, এখানে পেন্টিং বলতে কি বোঝাচ্ছে দেখো, এই সেন্টেন্সে পেন্টিং দ্য ওয়াল বলতে কি বোঝাচ্ছে, হি ওয়াজ পেন্টিং দ্য ওয়াল অ্যান্ড হি স্টপড ইট, সে দেওয়ালটাকে পেন্ট করছিল এবং সেটাকে বন্ধ করে দিল। দ্যাট মিনস হি ওয়াজ ডুইং সামথিং, পেন্টিং ইজ অ্যান অ্যাকশন, তাহলে এখানে কিন্তু পেন্টিং বলতে একটা অ্যাকশনকে বোঝাচ্ছে, ভার্বকে বোঝাচ্ছে। কিন্তু এই সেন্টেন্সে দেখো, হি স্টপ টু সি দ্য পেন্টিং, এখানে পেন্টিং মানে কি, একটা ড্রয়িং, একটা পিকচারকে বোঝাচ্ছে, এখানে কিন্তু কোনো অ্যাকশন নেই, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ভার্বাল নাউন। বা আমি যদি বলি, হি বট আ নিউ পেন্টিং, বা দ্য পেন্টিং ওয়াজ সোল্ড অ্যাট রুপিজ এত। ঠিক আছে, তো এই যে সেন্টেন্স গুলোতে দেখো,
এই যে পেন্টিং, এখানে পেন্টিং এর কিন্তু কোনো অ্যাকশন নেই, এটা পুরোটাই একটা নাউন, এটাকে ওই জন্য আমরা ভার্বাল নাউন বলবো। তাহলে জিরান্ড আর ভার্বাল নাউনের মধ্যে আর একটা ডিফারেন্স কি, একটা তো বুঝতে পারলাম যে আইএনজি হলে আমরা জিরান্ড বলছি, আর আইএনজির আগে দেওয়া পরে অফ থাকলে সেটাকে আমরা ভার্বাল নাউন বলছি। কিন্তু ভার্বাল নাউনে সবসময় ওই স্ট্রাকচারটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বুঝবো কি করে যে পেন্টিং মানে আইএনজি থাকলে যদি সেটা নাউনের মতো কাজ করে কিন্তু তার মধ্যে যদি একটা ভার্বের ফোর্স থাকে তখন সেটাকে আমরা জিরান্ড বলবো, আর ভার্বের যদি ফোর্স না থাকে তখন কিন্তু আমরা সেটাকে ভার্বাল নাউন বলবো, সেটাকে জিরান্ড বলবো না। যদিও অনেক জায়গাতেই কিন্তু ভার্বাল নাউনগুলোকে জিরান্ড হিসেবে ইউজ করা হয়, কিন্তু সব জিরান্ডকে আমরা ভার্বাল নাউন বলতে পারবো না। যাই হোক, যদি স্পেসিফিক্যালি তোমাকে বলতে বলে তখন অবশ্যই এগুলোকে আমরা ভার্বাল নাউন বলবো, কারণ এগুলোর মধ্যে কোনো অ্যাকশন নেই। যেমন আমি যদি বলি হি বট আ বিল্ডিং বা হি লিভস ইন হিজ বিল্ডিং, তো এই যে বিল্ডিংটা কি একটা হাউস বোঝাচ্ছে, এখানে একটা মানে বিল্ডিং ইজ পিওরলি আ নাউন, এখানে কোনো ভার্বের ফোর্স নেই, তাহলে এটাকে আমরা বলবো জিরান্ড। কিন্তু হি স্টপ বিল্ডিং দ্য হাউস, তখন কিন্তু সেটাকে আমরা কি বলবো, বা বিল্ডিং এ হাউস ইজ নট অ্যান ইজি টাস্ক, তখন এগুলো কিন্তু সবই জিরান্ড হবে। কারণ দেখো বিল্ডিং এ হাউস মানে বাড়ি তৈরি করা, দেখো ভার্বের ফোর্স আছে, তাহলে যখনই ভার্বের ফোর্স থাকবে তখন সেটাকে আমরা বলবো জিরান্ড। আর যদি ভার্বের ফোর্স না থেকে নাউনের কাজ করে তখন সেটাকে বলবো ভার্বাল নাউন। এছাড়াও মনে রাখবে যদি ভার্বাল নাউনের আগে ডিটারমিনার থাকে, মানে দিজ বা দ্যাট, মাই, আওয়ার, হিজ, এইগুলো প্লাস V1 প্লাস আইএনজি, এই স্ট্রাকচার যদি থাকে তখনও সেটা আমরা ভার্বাল নাউন হিসেবে ইউজ করি। বুঝতে পারলে? যেমন ধরো রাইটিং, আমি যদি বলি রাইটিং ইজ নেসেসারি, তখন কিন্তু রাইটিং একটা জিরান্ড। কিন্তু আমি যদি বললাম হি স্টপড হিজ রাইটিং, বা হিজ রাইটিং ইজ প্রেজ ওয়ার্দি, বা হি গট গুড মার্কস ফর হিজ রাইটিং, তাহলে এই যে দেখো হিজ রাইটিং আমরা বলছি, এটা ডিটারমিনার, ডিটারমিনারের পর যখন আমরা আইএনজি দিচ্ছি তখনও সেটাকে আমরা ভার্বাল নাউন বলবো। ঠিক আছে? আচ্ছা, এটা তো একটা বেসিক ডিফারেন্স গেল, আমরা সবাই মোটামুটি এই ব্যাপারটা অনেকেই হয়তো জানো। আর একটা ব্যাপার যেটা অনেকের নাও জানা থাকতে পারে, সেটা হচ্ছে জিরান্ডে যেমন আইএনজি হতেই হবে, ভার্বের সঙ্গে আইএনজি হয়ে নাউন হলে তবেই সেটা জিরান্ড হবে। কিন্তু ভার্বাল নাউনের ক্ষেত্রে সবসময় আইএনজি নাও থাকতে পারে। অনেক সময় ভার্বের যে পরে সাফিক্স বা ফর্ম চেঞ্জ করে যখন নাউন হয় সেটাও কিন্তু আমরা জিরান্ড বলতে পারি, ভার্বাল নাউন বলতে পারি। যেমন ধরো ডিসাইড, এটা একটা ভার্ব। ডিসিশন, এটাকে কিন্তু আমরা ভার্বাল নাউন বলতে পারি। অ্যারাইভ, অ্যারাইভাল, এটাকেও কিন্তু আমরা ভার্বাল নাউন বলতে পারি, জিরান্ড বলতে পারবো না। ঠিক আছে? তাহলে জিরান্ড আর ভার্বাল নাউনের মধ্যে কয়েকটা ডিফারেন্স, এটা আমি তোমাদের বলে দিলাম, এটা একটুখানি মাথায় রাখবে। পার্টিসিপল তো একদম আলাদা জিনিস, এটা তো নাউনের মতো কাজই করবে না। কিন্তু এই জিরান্ড, ভার্বাল নাউন, পার্টিসিপলের মধ্যে সব থেকে ডেঞ্জারাস হচ্ছে পার্টিসিপল, কারণ জিরান্ড বা ভার্বাল নাউন বোথ আর নাউন্স, তো নাউন কিন্তু কাউকে কোয়ালিফাই করে না, কাউকে ডেসক্রাইব করে না, তাই এদের ইউজ নিয়ে প্রবলেমটা কম। কিন্তু যেহেতু পার্টিসিপল একটা ডেসক্রাইবিং ওয়ার্ড, এটা কিন্তু ভুলভাল জায়গায় বসিয়ে দিলে ওয়ার্ডের মিনিং পাল্টে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের পার্টিসিপলের ইউজ খুব ভালো করে করতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, একটু দেখে নাও। ধরো বললাম যে while walking across the bridge a mad dog attacked him. খুব ভালো করে দেখো সেন্টেন্সটা, while walking across the bridge a mad dog attacked him। এবার এখানে আমার ওয়াকিংটা কিসের কাজ করছে? অবভিয়াসলি এটা ভার্ব নয়, কারণ দেখো আগে কোনো বি ভার্ব নেই, তার মানে হয় এটা নাউন নালে অ্যাডজেক্টিভ, অর্থাৎ জিরান্ড কিংবা প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট জিরান্ড তখনই হয় যখন এটা সাবজেক্টের কাজ করছে বা অবজেক্টের কাজ করছে, এই ধরনের যদি থাকে। আর পার্টিসিপল হলে কাউকে কোয়ালিফাই করবে। আচ্ছা, এবার দেখো এখানে আমি যখন বলছি while walking across the bridge a mad dog, এই পুরো সেন্টেন্সটা সাবজেক্ট কি আছে দেখো, ম্যাড ডগ।
তার মানে এই ওয়াকিংটা কোয়ালিফাই করছে ম্যাড ডগকে। সেন্টেন্সটা দেখে হয়তো আমার ঠিক মনে হতে পারে বা তোমাদের ঠিক মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক নয়। কেন? কারণ মনে হচ্ছে যেন যখন ম্যাড ডগটা হেঁটে যাচ্ছিল, ম্যাড ডগটাই তাকে কামড়ালো। বিকজ দুটো এখানে অ্যাকশন কি আছে, ওয়াকিং আর অ্যাটাক। দুটো অ্যাকশনের জন্য সাবজেক্ট কটা বসছে দেখো, একটাই, আ ম্যাড ডগ। তার মানে এই একটা সাবজেক্টে দুটো কাজ করছে, কিন্তু এই এই সাবজেক্টের কাজ তো দুটো নয়। ম্যাড ডগ কি করেছে? অ্যাটাক করেছে। তাহলে হাঁটছে কে? নিশ্চয়ই ম্যাড ডগটা নয়। তার মানে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে গেল। তাহলে আমাকে কি বলতে হবে? হোয়াইল হি ওয়াজ ওয়াকিং অ্যাক্রস দ্য ব্রিজ আ ম্যাড ডগ অ্যাটাকড হিম। ঠিক আছে? ঠিক সেরকম যেমন ধর আমি বললাম যে বিং আ গুড বয় হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। তাহলে বিংটা কিসের কাজ করছে দেখো, বিং আ গুড বয় হি, তাহলে নাউনকে কোয়ালিফাই করছে, তার মানে এটা পার্টিসিপল। তাহলে এখানে গুড বয় কে? হি। তাহলে এই যে গুড বয় আর হি সেম সাবজেক্ট, তাহলে সেন্টেন্সটা কোনো ভুল নেই। এবার বললাম বিং আ রেইনি ডে হি ডিড নট গো টু স্কুল। নাও সি দ্য সেন্টেন্স, বিং আ রেইনি ডে হি কুড নট গো টু স্কুল। তাহলে বিং আ রেইনি ডে প্রেজেন্ট পার্টিসিপল, হি। তাহলে এখানে দেখো দুটো সাবজেক্ট আছে, হি আর রেইনি ডে। যেমন এখানে ছিল গুড বয় আর হি, বাট বোথ দ্য সাবজেক্টস আর সেম। গুড বয় যে সেই হি, তাই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল ছিল না। কিন্তু বিং আ রেইনি ডে হি ডিড নট গো টু স্কুল, তাহলে বিং আ রেইনি ডে আর হি দুটো তো কি সেম সাবজেক্ট? নিশ্চয়ই নয়। কিন্তু এই সেন্টেন্সে এটাই মনে হচ্ছে যেন রেইনি ডে আর হি সেম, যেহেতু পার্টিসিপলের কাজ হচ্ছে কোয়ালিফাই করা নাউন বা প্রোনাউনকে, তাহলে এরা কিন্তু দুটো সাবজেক্ট এক ধরে নিচ্ছে। তখন কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে আমাকে কি বলতে হবে? ইট বিং আ রেইনি ডে, নাহলে কিন্তু সেন্টেন্স ভুল হয়ে যাবে। তো এই যে পার্টিসিপলের ইউজ যদি আমরা ঠিকঠাক করে না করতে পারি, তাহলে কিন্তু সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? যেমন অনেক সময় একটা মজার এরর দেয় যে আই স আ ডেড বুল ওয়াকিং অ্যাক্রস দ্য ফিল্ড। আই স আ ডেড বুল ওয়াকিং অ্যাক্রস দ্য ফিল্ড। তাহলে ওয়াকিংটা কাকে কোয়ালিফাই করছে দেখো, হু, এই যে বুলটাকে। সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে গেল। কেন? আই স আ ডেড বুল ওয়াকিং অ্যাক্রস দ্য ফিল্ড। যেন মনে হচ্ছে মরা বুলটাই হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু মরা বুল তো আর হাঁটতে পারে না, তাহলে হাঁটছিল কে? আমি। দেখেছি কাকে? বুলটাকে। তাহলে আমাকে বলতে হবে while I was walking across the field I saw a dead bull। তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। যেমন একটা খুব কমন এক্সাম্পল আমি বলছি, ধরো তোমাকে এরকম বলা হলো যে পার্টিসিপেলের ইউজ করতে গিয়ে তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে ছাদে বসে আমি বৃষ্টি উপভোগ করছি। এটাকে ইংলিশে আমরা কিভাবে পার্টিসিপেল ইউজ করে বলবো? এবার এটা আমরা অনেকেই বলি আই আই এম এনজয়িং দ্য রেন সিটিং অন মাই রুফ। সেন্টেন্সটা দেখে আমার মনে হচ্ছে একদম ঠিক আছে, আই ওয়াজ এনজয়িং দ্য রেন সিটিং অন মাই রুফ। কিন্তু অ্যাকচুয়ালি এই যে সিটিংটা এখানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কাকে কোয়ালিফাই করছে? এর আগে যে নাউনটা আছে কে? আই এম এনজয়িং দ্য রেইন সিটিং, আই এম এনজয়িং দ্য রেইন সিটিং। তাহলে রেইনটাকে কোয়ালিফাই করছে সিটিং, যেটা কিন্তু ভুল, কারণ রেইন তো আর বসে নেই, বসে আছে আমি। তাহলে এখানে আমার কি বলতে হবে যে সিটিং অন মাই রুফ আই ওয়াজ এনজয়িং দ্য রেইন। তার মানে মনে রাখতে হবে যখনই তুমি পার্টিসিপেলের ইউজ করছো, এর যে সাবজেক্ট সেটাকে কিন্তু এর পরে আমাকে বসাতে হবে, নাহলে সেন্টেন্স ভুল হয়ে যাবে। যেমন এই সেন্টেন্সটাকে আমরা যদি বলতাম যে বিইং আ গুড বয় অল দ্য টিচার্স লাভ হিম, সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, কারণ গুড বয় আর অল দ্য টিচার একই সাবজেক্ট হয়ে যাবে, যেটা নয়। সেক্ষেত্রে কিন্তু আমাকে বলতে হতো হি বিইং আ গুড বয়। ঠিক আছে? তো এই যে জায়গাগুলো কিন্তু আমাদের স্পেশালি পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই বা ডিফারেন্স বোঝাতে বলে এক্সাম্পল দিয়ে, তোমরা এই এক্সাম্পলগুলো ইউজ করতে পারো। কারণ এই পার্টিসিপলের চ্যাপ্টারটাই খুব কনফিউজিং। খুব ভালো করে না স্টাডি করলে এটা কিন্তু বোঝানোটা একটু ডিফিকাল্ট। তো আমি চেষ্টা করলাম তোমাদের যতটা ডিটেলে বলা সম্ভব বলার। একবার তোমরা এটা দেখে নেবে, যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি দরকার হলে এর উপর আরেকটা ভিডিও বানাবো।
আমার মনে হয় না আর বানানোর দরকার আছে। তো এটা একটু ভালো করে দেখে নেবে। আর ক্লাস ভালো লাগলে আবার বলছি একটু সবার সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো, যাতে সবাই দেখতে পায়, সবাই চ্যানেলটাকে ফলো করে। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে।